আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদেরকে ঘরে থাকা কিছু উপকরণে বাসায় নান রুটি আর তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটা আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই বাসায় কিন্তু তৈরি করতে পারবেন। একদমই কম ঝামেলায় এই রেসিপিটা কিন্তু তৈরি করা যাবে। তো আমি এখানে দুইটা বড় সাইজের চিকেন লেগ পিস নিয়েছি, সাথে 2 টুকরা মাংস নিয়েছি ছোট করে। মশলার ভিতর দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ, একটু কালার আসার জন্য আপনারা চাইলে 1-2 ফোঁটা ফুড কালারও দিতে পারেন। এটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল, এজন্য আমি 1 ফোঁটা পরিমাণ দিয়ে নিয়েছিলাম একটু কালার আসার জন্য। পরিমাণ মতো তান্দুরি চিকেন মশলা দিয়ে ভালোভাবে এটাকে 1 ঘন্টা মাখিয়ে রাখবো। কিছুটা সময় বেশিও রাখা যাবে হাতে যদি সময় থাকে। 1 ঘন্টা পর এগুলোকে তেলে ফ্রাই করব। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন। এক সাইড মিনিমাম 10 মিনিট মতো রেখে স্লো আঁচে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। একদম অল্প আঁচে এগুলোকে ফ্রাই করতে হবে, না হলে এক পাশ দেখা যাবে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এজন্য এক পাশ করে 10 মিনিট করে রেখে এগুলোকে আমরা ভেজে নিব। তো লাস্টের দিকে যখন মাংসটা একদমই শুকনা শুকনা হয়ে যাবে তখন আবারও যে মশলাটার ভিতরে আমরা মাংসটাকে মাখিয়েছিলাম সেটা মাংসের গায়ে কিছুটা লাগিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসবে। নান রুটিটা বানানো কিন্তু একদমই সহজ, আমি আগে কখনো বানাইনি, তো এবারই প্রথম ট্রাই করলাম। একদম পারফেক্ট হয়েছিল নান রুটিগুলো। আমি ময়দা নিয়েছিলাম পরিমাণ মতো, আর সাথে নিয়েছিলাম ইস্ট, কিছুটা চিনি, পানি, লবণ, তেল। এগুলো দিয়েই কিন্তু নান রুটিটা আমরা ভালোভাবে তৈরি করতে পারবো। প্রথমে সামান্য পানিতে চিনি দিব, তারপরে চিনিটাকে ভালোভাবে পানির সাথে গুলিয়ে নিয়ে পরিমাণ মতো কিছুটা ইস্ট দিব, হাফ চামচ পরিমাণ দিলেই হবে। আমি এখানে 2টা নান রুটি তৈরি করেছিলাম, সেইভাবেই কিন্তু দিয়ে দিয়েছিলাম। পরিমাণটা একটু বুঝে দিতে হবে, আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে দিয়ে নেবেন। তারপরে ইস্টটা একটু পানির সাথে মিশে গেলে তারপরে ময়দাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। অনেকটা সময় ধরে এটাকে মেশাতে হবে। তারপর লাস্টের দিকে সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও একটু মেখে তারপরে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। যতটা বেশি সময় রাখা যায় তাহলে এটা ফুলে ডাবল হয়ে যায়। তো পরে এবার রুটি 2টা বানিয়ে নিয়েছিলাম আর এবার এটাকে ছেঁকে নিচ্ছি তাওয়ায়। তো আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটা নান রুটি একটু ছেঁকে নিয়েছি, আর উপরে এই যে একটা বাটার ব্রাশ করে দিয়েছি, এতে রুটিটা অনেক সফট থাকবে। তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। সন্ধ্যার দিকে এগুলো তৈরি করেছিলাম, তো খুবই মজা হয়েছিল। আর এই যে এই গ্রেভিটা হচ্ছে যে চিকেনের মশলাটা ছিল, সেই মশলাটা তার ভিতরে আরও 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছিলাম, আর সাথে কিছুটা আমের আচার দিয়ে মশলাটাকে একটু তেলের উপরে পানি দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে সেই সস, সাথে আপনি যে কোনো সস দিয়ে খেতে পারবেন। তো আমার কাছে পার্সোনালি ওই সসটা দিয়েই খেতে বেশি ভালো লেগেছে। তো এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।